আসলে আপা যখন আমরা হালিম তৈরি করি আমাদের বেশ আয়োজন করে হালিমটা তৈরি করতে হয়, মানে উপকরণগুলো সব এক জায়গায় করাটা, কারণ অনেক উপকরণ লাগে, একটু সময়ের ব্যাপার। তো আমাদের প্রাণ যে হালিম মিক্স আছে সেটা দিয়ে যদি আমরা করি খুব অল্প সময়ে খুব দ্রুত আমরা হালিম তৈরি করতে পারি। তাহলে আপু প্রাণ হালিম মিক্স লাগছে আমাদের। হ্যাঁ, প্রথমে এটা লাগছে, আর কি লাগছে আপু? আর লাগছে আমাদের প্রাণের হচ্ছে রসুন গুঁড়া 1 চা চামচ আমি দিব, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, জি, গোলমরিচ 1/2 চা চামচ গুঁড়া, হ্যাঁ, আর হচ্ছে প্রাণ আদা গুঁড়া 1 চা চামচ, এখানে প্রাণ গরম মশলা গুঁড়া 1 চা চামচ, আর হচ্ছে এখানে ধনিয়া পাতা আছে, এখানে লবণ আছে পরিমাণ মতো, এখানে আদা কুচি রেখেছি, আর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আছে 1 কাপের মতো, এখানে পুদিনা পাতা আছে পরিমাণ মতো আমি দিব, আর লেবুর রস আছে, আর এখানে আছে গরুর গোশ, আমি এখানে 1 প্যাকেটের জন্য আমি 300 গ্রাম নিয়েছি। প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে প্রাণ হালিম মিক্সের প্যাকেটটা আমরা খুলি, তারপর এর মধ্যে এখানে 2টি প্যাকেট আছে, একটা হচ্ছে প্রাণ মশলা মিক্স আর একটা হচ্ছে প্রাণ ডাল মিক্স। তো আমরা হচ্ছে গরম পানির মধ্যে, হালকা গরম পানি, খুব বেশি না, কুসুম গরম পানিতে এই ডাল মিক্সটা আমরা 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রাখবো, খুব সহজে হয়ে যাবে। ডালটা একটু গুঁড়া করা আছে এবং এর কয়েক ধরনের ডাল একসাথে, আর এর মধ্যেও বেশ কিছু মশলাও দেওয়া আছে। আচ্ছা, আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিব, হালকা কুসুম গরম পানি, হ্যাঁ, এটা পরিমাণ মতো দিতে হবে। আর এই পানি দিয়ে আমি 15 থেকে 20 মিনিট এটাকে মাখিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখলে এটা ডালটা নরম হয়ে যাবে, হ্যাঁ কি? হ্যাঁ, সেজন্য পানিটা কুসুম গরম পানি হলে ভালো হয়, তাই কি আপু? হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা আমি খুব সুন্দরভাবে মাখাবো। এখন আমরা চুলাটা অন করে দিব আপু? হ্যাঁ, চুলাটা অন করতে হবে। এই যে মশলা মিক্সটা আমি গরুর মাংসের সাথে মিশিয়ে রাখবেন। আচ্ছা, আমাদের তো একটু সময় লাগবে, 15-20 মিনিট সময় আপু লাগছে। আমাদের হালিম বাসায় যখন আমরা করি অনেক ধরনের মশলা আমাদের দিতে হয়, কিন্তু আমরা যদি প্রাণের এই হালিম মিক্সটা দিয়ে করি তো এই মশলার মধ্যে ওই উপকরণগুলো সবই আছে, এজন্য দ্রুত হয়ে যাবে। তো আমি মাংসের, এটা কতটুকু মাংসের জন্য? এটা 1 প্যাকেটে 300 গ্রাম থেকে 400 গ্রাম পর্যন্ত নেওয়া যায়। এটা যদি আমরা ম্যারিনেট করে কিছুক্ষণ রাখি তাহলে ভালো হবে, মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে। আচ্ছা, তাহলে আমি মোটামুটি গরম হয়ে গিয়েছে, আমি অয়েল দিয়ে দিচ্ছি। অয়েল কতটুকু দিচ্ছি আপু? আসলে আমি এটা আন্দাজ করেই দিচ্ছি, তবে আমার মনে হয় 1/2 কাপ দিলে হয়ে যাবে। 1/2 কাপ তেল, রান্নার তেল, কুকিং অয়েল। আমি এখানে পেঁয়াজ দিচ্ছি প্রায় 1/2 কাপ মতো, পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি। চাইলে কাঁচা পেঁয়াজও আমরা ভেজে নিতে পারি। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আমি দিচ্ছি 1 চা চামচ রসুন গুঁড়া, চাইলে পেস্টও দেয়া যায়, কিন্তু প্রাণের যে আদা ও রসুন যে গুঁড়াটা, এটা আসলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এই কারণে আমার এটা দেয়া। আর ঝটপট হয়ে যায়। হ্যাঁ, ঝটপট হয়ে যায়। 1 চা চামচ আমি এখানে আদার গুঁড়াটা দিলাম, প্রাণ আদার গুঁড়া 1 চা চামচ করে আদা গুঁড়া এবং রসুন গুঁড়া। আমি একটু পানি দিই, সামান্য পানি দিচ্ছেন, কারণ সবকিছু শুকনা শুকনা, আদা রসুনটাও শুকনা আর পেঁয়াজটাও। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রাণ গরম মশলা গুঁড়াটা 1 চা চামচ, হ্যাঁ, আর হচ্ছে প্রাণ জিরার গুঁড়াটা দিব আমি 1 চা চামচ। এগুলো সুন্দর একটা ফ্লেভার আসবে। দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, মশলাটা আমরা কষাবো। সুন্দর কালার এসেছে, হ্যাঁ, সুগন্ধ পাচ্ছি, সুন্দর অ্যারোমা বের হয়েছে। তাহলে মোটামুটি আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি একটু মাংস দিয়ে দিব, মাংসটা দিয়ে দিচ্ছি, যে ম্যারিনেশন করা ছিল গরুর মাংস রেডি মিক্স দিয়ে মশলা দিয়ে সেটা দিয়ে দিচ্ছি।
এটা খুব সুন্দর ফ্লেভার আসবে। এখনই খুব দেখতে ভালো লাগছে। ভালো লাগছে। ফার্স্টে এটা আমরা একটু ঢেকে রাখি 5 মিনিট। এটার থেকে পানি বের হবে, সেই পানি দিয়ে আমরা এটাকে কষাবো। তারপর আমরা সেদ্ধর জন্য আরো বাড়তি পানি দিতে হবে, কারণ এটা গরুর গোশ, এটা একটু সময় লাগবে আর পানি একটু লাগবে। তাহলে আপু আমরা 10 মিনিট অপেক্ষা করি। 10 মিনিট হয়ে গেল আপু, তাহলে এখন একটু পানি দেবেন কি? হ্যাঁ, আমি এখানে পরিমাণ মতো পানি দিচ্ছি, তাহলে এই পানি দিয়েই এটা সেদ্ধ হয়ে যাবে। একটু নেড়ে দিচ্ছি আপু তাহলে। হ্যাঁ অবশ্যই, এটা ঢেকে দিতে হবে। একটু আঁচটা বাড়িয়ে দিই, যেহেতু পানি দিলাম। আঁচটা বাড়িয়ে আমরা এখন ঢেকে দিচ্ছি। আমার মনে হয় এটা একটু দেখতে হবে। চমৎকার চমৎকার আপু, ভালো লাগছে। অনেকখানি কষানো হয়ে গেছে মনে হয়। প্রায় কষানো হয়ে গিয়েছে। এখন আমি যে প্রাণ হালিম মিক্সটা আমি ভিজিয়ে রেখেছিলেন সেটা আমি দিয়ে দিই। ঠিক আছে। দেখেন এটা কিন্তু বেশ ফুলে গিয়েছে, যেহেতু গরম পানিতে আমরা এটা গরম পানিতে ভিজিয়ে রেখেছেন। এখন আমি এই পর্যায়ে এটা দিয়ে দিচ্ছি। সব ধরনের ডাল আমরা দেখতে পাচ্ছি, আর কি সুন্দর মিহি করে কোটা। জি, একটু আমি ঢেকে দিচ্ছি, এটা বলক হোক, এবং এটা সেদ্ধ হতে 10 থেকে 12 মিনিট আমাদের লাগবে। সুন্দর লাগছে, ভীষণ সুন্দর আপু। আমরা কি হালিমটা এখন বেড়ে ফেলবো? হ্যাঁ হ্যাঁ, আমরা বেড়ে ফেলি। যেহেতু হালিম, তো হালিমের সাথে তো আসলে তেঁতুলের যে একটা কাদ হয় সেটাও দেয় অনেকে, তো আমার মনে হয় লেবুর রসটা দিলে বেশি হেল্প। আমি সবসময় লেবুর রসটাই দিই। আর হচ্ছে আমি এখানে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। আর কিছু কাঁচামরিচ কুচি দিচ্ছি। আসলে রেডি মিক্স হালিমের মধ্যে সব ধরনের মশলাই থাকে, ঝাল টাল সব, তো খুব বেশি ঝাল দেওয়ার প্রয়োজন নেই। তারপরেও কেউ যদি আরো ঝাল খেতে চায় তো তখন এই কাঁচামরিচগুলো আমি দিয়ে নিলেই হবে। একটু আদা কুচি লাগবে। হ্যাঁ অবশ্যই, এটা তো খুবই যায়।